বোলপুর মানেই কঙ্কালী মায়ের মন্দির। তো দেখো কত লাইন ছিল, তো আমরাও লাইনে দাঁড়িয়েছিলাম। মায়ের মন্দির গেছি, পুজো দেবো না, লাইনে দাঁড়াবো না তা বলে তো হয় না, তো যতই তো আমরাও লাইনে দাঁড়িয়ে মায়ের পুজো দিতে গেছিলাম। একটা বাচ্চা মেয়ে কি সুন্দর গান করছিল, দেখো বেশ ভালোই লাগছিল। তো মন্দিরে যথারীতি দেখো মন্দিরের ভেতরে আমরা প্রবেশ করে গেছি। মন্দিরে প্রবেশ করার পর তোমাদের সাথেও মাকে শেয়ার করলাম, দেখো দেখতে কি ভালো লাগছে মাকে, সবুজ কাপড়ে বেশ খুবই সুন্দর লাগছে। তো মন্দিরে পুজো দেওয়ার পর আমরা সবাই মিলে চলে গেছিলাম ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট করার পর আমি অনেকবারই কঙ্কালী মায়ের মন্দির গেছি, তো এরকম হাট বসতে দেখিনি, তো বেশ ভালোই লাগছিল। হাটেও একটু ঘোরাঘুরি হলো কঙ্কালী মায়ের মন্দিরে। তারপর আমরা চলে গেছিলাম ভোগ খেতে। মায়ের ভোগ খেতে কার কার ভালো লাগে একটু জানিও, আমার তো বেশ ভালোই লাগে, সবারই ভালো লাগবে, তাই না? তো ভোগ খাওয়ার পর আমরা চলে গেছিলাম বোলপুর সোনাঝুরি। বোলপুর গেছি সোনাঝুরি যাবো তা হবে না, সোনাঝুরিতে গিয়ে বেশ ভালোই লাগছিল সব দেখতে। অনেক রকমের চুড়ি সমস্ত কিছুই ছিল। তো এখানে আদিবাসীরা আমাকে বললো, একজন এসে, দিদি একটু নাচ করবে? হ্যাঁ চলো নেচেই নিই, নাচ তো এমনিতেই হয় না, তো নেচে নিলাম আমিও। তো নেচে নেওয়ার পর বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম, তোমাদের কেমন লাগলো জানিও। সবাই খুব ভালো থেকো।